আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ৬টি পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ইরান, জানিয়েছে মার্কিন সিনেটর। এদিকে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য, ১ বছর আগেই ইসরায়েলের রকেট ও বিস্ফোরক পাঠিয়েছিল ভারত। অন্যদিকে ফিলিস্তিনিদের সাময়িক আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া। এবং সর্বশেষ থাকছে, শুল্ক থেকে প্রতিদিন $2 বিলিয়ন আয় করছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ৬টি পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ইরান, জানিয়েছে মার্কিন সিনেটর। ৬টি পরমাণু বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র গ্রেড ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেছে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের কাছে ৬টি বোমা তৈরির জন্য যথেষ্ট উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তারা এটি ব্যবহার করবে। ইরান ৬টি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি, তারা ইসরায়েলকে শেষ করবে, তারা আমাদেরও পিছু নেবে। তবে গ্রাহাম তার দাবির পক্ষে কোনো প্রমাণ বা সূত্র প্রকাশ করেননি। অন্যদিকে গত ৭ মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার মাইকেল কুরিলা জানিয়েছিলেন, তেহরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জানুয়ারির মাঝামাঝি এনবিসি নিউজকে বলেন, তেহরান পারমাণবিক বোমা অর্জনের লক্ষ্যে কাজ করছে না। মার্চের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাবসহ একটি বার্তা পাঠিয়েছিলেন। জানা যায়, উভয় পক্ষ ১২ এপ্রিল ওমানে প্রথম দফার আলোচনায় বসতে সম্মত হয়েছেন। ১ বছর আগেই ইসরায়েলের রকেট ও বিস্ফোরক পাঠিয়েছিল ভারত। গাজায় স্মরণকালের ভয়াবহ বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে লাশের সারি। গাজাবাসীর ক্রন্দনে ভারী হচ্ছে আকাশ বাতাস। নারী, পুরুষ, শিশু নির্বিচারে হত্যা করছে দখলদার ইসরায়েল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অস্ত্রশস্ত্র যাচ্ছে ইসরায়েলে, যার মধ্যে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারতও। গত বছরের জুনে ইসরায়েলের কাছে রকেট ও বিস্ফোরক রপ্তানি করেছিল ভারত। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, বোরকাম নামের একটি মালবাহী জাহাজ গত ১৫ মে ভোরে স্পেনের কাতাহেনা বন্দরের উপকূলে এসে পৌঁছায়। পরে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে জাহাজটির বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করে স্পেনের জনগণ। তাদের অভিযোগ, জাহাজে করে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে, এজন্য তারা কর্তৃপক্ষের কাছে এই সন্দেহজনক জাহাজ পরিদর্শন করার আহ্বান জানায়। তবে এই বিষয়ে দেশটির সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই বোরকাম নামের জাহাজটি স্লোভেনিয়ার বন্দর কোপারের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তাই বিষয়টি নিয়ে সন্দেহ আর ঘনীভূত হয়। আল জাজিরার হাতে কিছু নথি এসেছে, যা থেকে জানা গেছে জাহাজটিতে ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক উপকরণ বোঝাই করা ছিল, আর এর শেষ গন্তব্য ছিল ইসরায়েলি বন্দর আশদোদ, যা গাজা উপত্যকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। গত ২ এপ্রিল চেন্নাই থেকে ছেড়ে আফ্রিকার পাশ দিয়ে ঘুরে গেছে জাহাজটি এবং লোহিত সাগরে হুতিদের সম্ভাব্য হামলা এড়াতে এই বিকল্প ব্যবহার করা হয় বলে মেরিন ট্র্যাকিং সাইটের তথ্য থেকে জানা গেছে। সলিডারিটি নেটওয়ার্ক এগেনিস্ট দ্য প্যালেস্টিয়ান অকুপেশন এসব নথি অনানুষ্ঠানিকভাবে সংগ্রহ করেছে, যা থেকে জানা গেছে ওই জাহাজে ২০ টন রকেট ইঞ্জিন, ১২.৫ টন বিস্ফোরকযুক্ত রকেট, ১,৫০০ কেজি বিস্ফোরক এবং ৭৪০ কেজি চার্জ ও কামানের প্রোপেলেন্ট বোঝাই করা ছিল। জার্মানির প্রতিষ্ঠান এমএলবি ম্যানফ্রেড লতারজুং ব্রেফামতুং বোরকাম জাহাজটির বাণিজ্যিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে। এক বিবৃতিতে আল জাজিরাকে প্রতিষ্ঠানটি জানায়, জাহাজে এমন কোনো অস্ত্র বা মাল বোঝাই করা হয়নি যেটার গন্তব্য ইসরায়েল। গত ২১ মে কাতাহেনা বন্দরে ভারতের দ্বিতীয় একটি জাহাজ এসে পৌঁছালেও নোঙ্গর করার অনুমতি দেওয়া হয়নি। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবাসের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইসরায়েলের জন্য সামরিক পণ্য বহনকারী জাহাজটিকে স্পেনের বন্দরে ভিড়ার অনুমতি দেওয়া হয়নি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক জেন হুসেন আল জাজিরাকে বলেন, যাচাই করার মতো তথ্যের অভাবে এই ধরনের লেনদেন আদৌ ঘটেছে কিনা তা নিশ্চিত করে বলা খুবই কঠিন। তবে বেশ কয়েক বছর ধরে ইসরায়েল ও ভারতের সম্পর্কের উন্নয়ন ঘটছে, তাই ভারতীয় অস্ত্র বা উপকরণ ইসরায়েলের হাতে এসে পৌঁছানোর এবং তা গাজায় ব্যবহার অসম্ভব কিছু নয়। এসব ঘটনা থেকে মোটামুটি নিশ্চিত যে ভারত ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি
আমদানি করছে, যা দেশটির সামরিক উদ্যোগ নয়, সংলাপের মাধ্যমে সমাধানের পররাষ্ট্রনীতির পরিপন্থী। বিশ্লেষকরা বলছেন, ভারতে আমদানি রপ্তানি বিষয়ে স্বচ্ছতার অভাব থাকায় এই ধরনের লেনদেনে সম্ভবত হয়ে থাকতে পারে। এর আগে 2017 সালে ইসরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে ভূমধ্যসাগরে একসাথে ছবি উঠিয়েছিলেন মোদী ও নেতানিয়াহু, যা ওই সময় ব্যাপক সমালোচনা কুড়িয়েছিল। ফিলিস্তিনিদের সাময়িক আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া। এবার গাজার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের অস্থায়ীভাবে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো। সম্প্রতি সুবিয়ান্তো মধ্যপ্রাচ্য ও তুরস্কে একটি সফর শুরু করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, ইন্দোনেশিয়ায় প্রথম পর্যায়ে গাজার প্রায় 1000 ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হতে পারে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস গাজায় ইসরায়েলের অবরোধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলছেন, 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই অবরোধের কারণে গাজার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। এ সময় গুতেরেস আন্তর্জাতিক আইনের প্রতি অবহেলা করার জন্য ইসরায়েলের সমালোচনা করেছেন। 8 এপ্রিল তার বক্তব্যে তিনি জেনেভা কনভেনশনের 55, 56 ও 59 অনুচ্ছেদগুলো উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে দখলদার রাষ্ট্রগুলোর দায়িত্ব হচ্ছে তাদের অধীনে থাকা জনগণের খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করা। শুল্ক থেকে প্রতিদিন $2 বিলিয়ন আয় করছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। নতুন শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্র প্রতিদিন শুল্ক থেকে $2 বিলিয়ন মার্কিন আয় করছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। তবে শুল্ক থেকে আয়ের ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই বিভিন্ন দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। গত 2 এপ্রিল তিনি নতুন করে শুল্কের তালিকা প্রকাশ করেন। আজ বুধবার থেকে সেই নতুন আরোপিত শুল্ক কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকারের ট্রাজেডি ডিপার্টমেন্টের প্রধান অপারেটিং অ্যাকাউন্ট ও সাধারণ অ্যাকাউন্টে জমা থাকা অর্থের পরিমাণ ও অর্থ উত্তোলনের দৈনিক নথি থেকে দেখা যায়, চলতি মাসে এখনো পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় $200 মিলিয়ন কাস্টমস ও নির্দিষ্ট আবগারি কর জমা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাস জুড়ে ট্রাজেডি ডিপার্টমেন্ট প্রায় $7.25 শুল্ক আয় করেছেন। আর মার্চ মাসের পরিসংখ্যান আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করবে মার্কিন ট্রাজেডি ডিপার্টমেন্ট।